এই নেহারিটা একবার টেস্ট করার পর আপনি ভাবতে বাধ্য হবেন যে এটা আমি কি খেলাম। নেহারিটা খাওয়ার পর যখন আপনি এই দইটাকে একবার টেস্ট করবেন, আপনি মনে মনে ভাববেন যে আপনি এরকম দই আগে কখনো খাননি। সো হে গাইস, চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা এরকম একটা জায়গায় যাব যেখানে নাকি স্পেশাল নেহারি পাওয়া যায়, তার সাথে এরকম একটা দই পাওয়া যায় যে দইটা খাওয়ার পর নাকি মানুষ পাগল হয়ে যায়। তো দেখা যাক আসলে এই দইটাতে এরকম কি রয়েছে এবং এই নেহারিতে এরকম কি রয়েছে যে মানুষ এত দূর থেকে এখানে চলে আসে। তো শুরু করা যাক। আমাদের আজকে যাত্রা শুরু স্টাফ কোয়ার্টার থেকে, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা সেভাবে ফুটেজ নিতে পারিনি। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, যারা স্টাফ কোয়ার্টার চলে আসবেন তারা সেখানে আসার পরে যে কোনো রিক্সাওয়ালা বা অটো চালককে যদি বলেন আপনার টেনশন হোটেলে যাবেন, তাহলে তারা আপনাকে নিয়ে যাবে। কারণ এই হোটেলটা এতটাই বিখ্যাত যে যে কাউকে জিজ্ঞাসা করলে সে বলে দিতে পারে এটা কোথায় আছে। তো সরাসরি হোটেলে যাওয়া যাক। আমরা হোটেলে যাওয়ার পর সেই বিখ্যাত নেহারি অর্ডার করি, যে নেহারিটা আমাদের কাউসার টেস্ট করে জানাবে। নেহারিটা যখন আমাকে দেওয়া হলো, আমি ভাবতে অবাক হলাম যে এত ছোট একটা হোটেলে এত বড় বড় নেহারি পাওয়া যায়। আসলেই অবাক করা বিষয়। আমার নেহারির সাইজটা খুবই ভালো লাগছে। অবশ্য আমি তাকে বলছিলাম একটা ভালো সাইজ দিতে। তারপর আমি তাদের এখান থেকে নিলাম গরুর ভুনা, যেটা টেস্ট বলতে গেলে আমরা যখন বিয়ে বাড়িতে খাই না, একদম সেরকম একটা স্বাদ পাওয়া যায় এখান থেকে। মনে হবে আপনি কোনো দাওয়াতে আসছেন। তো আমাদের কাউসারি খাবারটা খেয়ে দেখবে অ্যাকচুয়ালি এটা খেতে কিরকম। মুখে কিছু না বললেও এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে আসলে তার এটা ভালো লাগছে। এই খাবারটা আসলে মজাদার। তারপর প্রায় অনেক সময় ধরে কাউসার এই খাবারের মজা উপভোগ করে এবং সবশেষে সেই দইটাকে অর্ডার করা হয়, যে দইটাও খাওয়ার আমাদের লিস্টে ছিল। দইটা আসলে অনেক নরম ছিল। আর এই স্বাদের কথা যদি বলি, একদমই ঘন। মানে আপনি যখন দোকানে কোনো দই খান যেটা পাতলা হয়, কিন্তু এইখানে দুধের স্বরগুলোও দেখা যাচ্ছিল। মানে এখানে যে দইটা বিক্রি করা হচ্ছে সেই দইটার সাথে কোনো জিনিস মেলানো হয় না বা পাতলা করা হয় না, এটা একদমই ঘনভাবে তৈরি করা হয়েছে। দইটা আসলে মজা ছিল। তো বলে রাখা ভালো, এখানে নেহারি প্লেট ছিল 200 টাকা করে, গরুর ভুনাও ছিল সেম 200 টাকা করে, রুটি ছিল 10 টাকা করে, আর আমাদের সেই দই ছিল 40 টাকা করে। দইয়ের দামটা বেশি মনে হলো, আপনারা যখন দই খাবেন এখানে এসে তখন বুঝতে পারবেন যে এই দইটার দাম এই হিসেবে ঠিকই আছে। আসলে দইটা অনেক মজাদার ছিল। তো সবকিছু খাওয়ার পরে আমরা বিল পেড করি এবং আমাদের বাসার দিকে উদ্দেশ্যে রওনা দিই। তো আপনারা যারা যারা এরকম নেহারি আর দই খেতে চান, অবশ্যই টেনশন হোটেল চলে আসবেন। এটা ডেমরা থানার মাঝখানে যে বাজারটা আছে সেইখানটাতে পড়ছে। আপনারা যদি ডেমরা যেতে পারেন তাহলে ইজিলি হোটেলে খুঁজে পাবেন, কারণ সেটা সেই জায়গার বিখ্যাত। তারপরও আমি গুগল ম্যাপে এই লিঙ্কটা দিয়ে দিব, যারা যারা যাবেন অবশ্যই এখানে গিয়ে একবার টেস্ট করতে পারেন। তো আজকে ফিরে এতটুকুই, আল্লাহ হাফেজ।